আচ্ছা একটু বলি, হ্যাঁ, কথাটা ভালো করে শুনে নিবি। আচ্ছা, কথাটা ভালো করে শুনে নিবি। একটা ট্রেন একটা ট্রেন একটা মানুষকে এটা 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 ট্রেন এভাবে যাবে তো, একটা মানুষ এখানে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, এরকম একটা মানুষই দাঁড়িয়ে আছে। আচ্ছা, এই ট্রেনটা এই মানুষটাকে অতিক্রম করতে এইভাবে অতিক্রম করবে, হ্যাঁ, এই যে এইরকম অতিক্রম করবে, এই যে এখানে এসে গেলে না, এইভাবে অতিক্রম করবে। তাই একটা মানুষ, একটা একটা ট্রেন একটা মানুষকে অতিক্রম করতে সেকেন্ড লাগে, না মিনিট লাগে, না ঘন্টা লাগে বলো? আচ্ছা, এরকম একটা এরকম একটা যদি রাস্তা হয়, এখানে রেলগেট থাকে না রে? হ্যাঁ, রেলগেট যদি বন্ধ হয়, মানুষগুলা দাঁড়িয়ে থাকবে কিনা বল? তখন একটা মানুষকে তুই যদি দাঁড়িয়ে থাকিস, রেল গেটে যদি দাঁড়িয়ে থাকিস, ওই ট্রেনটা একটা মানুষকে অতিক্রম করতে সেকেন্ড লাগে, না মিনিট লাগে, না ঘন্টা লাগে? তোরা বোধহয় ট্রেনের মানসি না বোধহয়, তোরা ট্রেনের মানসি নাই বোধহয় তোমরা। এই যে আমি যখন যাব কামাখাগুড়ি পার হইয়া, মানে আর একটু গেলেই, আধা কিলোমিটার গেলেই আমার বাড়িটা পাওয়া যাবে, তার আগে রেলগেট, তার আগে রেলগেট। তো যাইতেই রেলগেট বন্ধ খায়, আসার সময় রেলগেট বন্ধ হয়। তখন আমরা রেলগেটে থাকি, গেটে থাকিয়া একটা ট্রেন গেল, আমরা তো মনে করছি বোধহয় একটা ট্রেনে বোধহয় গেট বোধহয় খুলিবে, আরও আরেকটা ট্রেন আসতেছে, আরও থাকো। এবার দুইটা ট্রেন গেল, এবার বোধহয় গেট খুলতেছে, আরও বলে আর একটা ট্রেন আসতেছে। এইভাবে আমাদের 35 মিনিট 40 মিনিট গেট বন্ধ। কিন্তু গেট বন্ধ হইল, কিন্তু একটা ট্রেন একটা মানুষকে অতিক্রম করতে সেকেন্ডের বেশি লাগে না। কেন এরকম হয় বলো দেখি? ট্রেন গেল তোমার গোসাইগাঁও, আছে গোসাইগাঁও, বন্ধ হয়ে গেল। ট্রেন আছে গোসাইগাঁও, তাতে রেলগেট বন্ধ। গোসাইগাঁও থেকে আসতে সময় লাগবে না? ততক্ষণে থাকো তুই দাঁড়িয়ে। তাহলে আমরা হিসাব করি, এই যে আমি যে দাঁড়াইছি, ট্রেনটা আমাকে অতিক্রম করতে বেশি সময় লাগে না, বুঝছি? 20 সেকেন্ড, 22 সেকেন্ড, 23 সেকেন্ড, 24 সেকেন্ড, 25 সেকেন্ড। আর যদি এক্সপ্রেস হয়, খুব স্পিডে যদি ট্রেনটা যায়, তাহলে 8-9 সেকেন্ডে পার হয়ে চলে যায়। 8 সেকেন্ড, 9 সেকেন্ডের মধ্যে। তাহলে বলো দেখি, তাহলে একটা ট্রেন একটা মানুষকে অতিক্রম করতে সেকেন্ড লাগে, বুঝছি? সেকেন্ড লাগে।
তাহলে তোমরা বলো, তাহলে এই ট্রেনটা যায়, এই ট্রেনটা যায় 1 ঘন্টায় কত? 60 কিমি। 1 ঘন্টাটাকে আমরা সেকেন্ড বানাবো। ঘন্টাটাকে সেকেন্ড বানাইলে কি করব বলো? না, ওই রকম না। 1 ঘন্টাটাকে সেকেন্ড বানাইলে কত সেকেন্ড হয়? হ্যাঁ, 3600 সেকেন্ড। 3600 সেকেন্ডে 1 ঘন্টা, 3600 সেকেন্ডে 1 ঘন্টা, বুঝছি? এবারে যে 60 কিমি আছে না রে, এই 60 কিমিটাকে আমরা বানাবো মিটার। 60 কিমিটাকে আমরা কি বানাবো? মিটার বলো। 60 কিমিটাকে মিটার বানাইলে কত হবে? 60,000 মিটার। 60,000 মিটার। 1 ঘন্টাকে সেকেন্ড বানাইলে কত হবে? 3600 সেকেন্ড। আর 60 কিমিটাকে আমরা কত মিটার বানাবো? 60,000 মিটার। 90 কিমিকে 90,000 মিটার। 54 কিমিকে 40 কিমিকে, তাহলে তোমরা 40 কিমি হলে 40,000 মিটার দৌড়বি, 50 কিমি হলে 50,000, 60 কিমি হলে 60,000, 90 কিমি হলে 90,000, বুঝছি? আর 1 ঘন্টাটাকে তোরা কি বানাবি? 1 ঘন্টাকে 3600 সেকেন্ড। 3600 সেকেন্ড। এবার বলো দেখি তোমরা, যে ট্রেনের গতিবেগ ঘন্টায় কত? 60 কিমি। এই ট্রেনের গতিবেগ কত ঘন্টায়? 60 কিমি। এবার 1 ঘন্টাটাকে তোরা কত সেকেন্ড বানাবি? 3600 সেকেন্ডে যায় 60,000 মিটার। বলবি কি বলবি বলো? 3600 সেকেন্ডে যায় 60,000 মিটার। আমরা 3600 সেকেন্ডটা, 1 ঘন্টাকে আমরা কি বানাইলাম? 3600 সেকেন্ড। আর 60 কিমিটাকে 60,000। এবার আমরা কি বলবো? ট্রেনটি 3600 সেকেন্ডে যায় 60,000 মিটার, এরকম বলবে। হ্যাঁ, কিরে বুঝছিস? তাহলে বলো, বা বা ট্রেনটি 3600 সেকেন্ডে যায় 3600 সেকেন্ডে যায় 3600 সেকেন্ডে যায় 60,000 মিটার। 60,000 মিটার। এই 3600 সেকেন্ডটা হচ্ছে 1 ঘন্টাটাকে 3600 সেকেন্ড বানালাম। আবার 60 কিমিটাকে কি বানালাম? 60,000 মিটার। 60,000 মিটার। কাটাকাটি করিয়া তোমরা যদি 80,000 পাইস, 80,000 মিটার, তাহলে 80 কিমি বলবি। 80,000 মিটার পাইলে তোরা কি বানাবি? 80 কিমি। 45,000 মিটার পাইলে 45 কিমি বলবি, বুঝছি? আচ্ছা, এবার বলো তাহলে একটা ট্রেন একটা মানুষকে অতিক্রম করলেও সেকেন্ড লাগে, খুঁটিকে অতিক্রম করলেও সেকেন্ড লাগে, প্ল্যাটফর্ম অতিক্রম করলেও সেকেন্ড লাগে, ব্রিজ অতিক্রম করতেও সেকেন্ড লাগে। বলে একটা ট্রেন যদি দৌড়ায় কি কি পার হয়ে যায় বলো দেখি? তাহলে এই মানুষটাকে অতিক্রম করলো ট্রেনটা যদি যায়, এটা এরকম একটা জিনিস আছে। এটা কি জিনিস বলো? হ্যাঁ, কি গাছ? নারিকেল গাছ বা তাল গাছ। এখানে আরেকটা জিনিস আছে, এটা কি জিনিস বলো? সিগন্যাল পোস্ট। পতাকা না, সিগন্যাল পোস্ট। এটা সিগন্যাল পোস্ট হলো। আরও বলে দিচ্ছি,
এটা কি পার হয়ে গেল বলো? হ্যাঁ, এটা কি অতিক্রম করলো? ব্রিজ। ব্রিজ তো এটা কি অতিক্রম করে গেল? প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম, ওইটা স্টেশন। কি পার হইলো বলো? স্টেশন তো পার হয় না, প্ল্যাটফর্ম পার হয়। প্ল্যাটফর্ম। তাহলে একটা ট্রেন যদি যায়, আরেকটা অতিক্রম করে সুড়ঙ্গ, সুড়ঙ্গ অতিক্রম করে, সুড়ঙ্গ বুঝিস? সুড়ঙ্গ দেখছিস? কোথায় দেখছিস? সুড়ঙ্গ দেখিস নাই না? সুড়ঙ্গ পাইস নাই। একদিন শখ করিয়া আমাদের ওই যে রেল লাইন আছে না, কামাখাগুড়ি রেল লাইন, আলিপুরদুয়ার, ওখান থেকে শিলিগুড়ি যাইস। শিলিগুড়ি, শিলিগুড়ি যাইতে আমাদের দুইটা সুড়ঙ্গ পাওয়া যায়। দুইটা সুড়ঙ্গ, মানে পাহাড় আছে না, পাহাড়টাকে কেটে সুড়ঙ্গ বানায়া। বুঝছিস না? বুঝি না? ওইটাও না, ওটা মানে পাহাড় তো, এ পাহাড়টাকে কাটিয়া, পাহাড়টাকে কাটিয়ে রেল লাইন বানাইছে। এইরকম সুড়ঙ্গ কাটিয়া রেখে, সুড়ঙ্গ কাটছে তো, সুড়ঙ্গ কাটিয়া রেল লাইন, সুড়ঙ্গর ভেতরে রেল লাইন যায়। রেল লাইন গেছে, একদম অন্ধকার দেখা যায়। অন্ধকার। হ্যাঁ, এটা তো তাহলে সুড়ঙ্গও যাবে, সুড়ঙ্গ অতিক্রম করবে। তাহলে কী কে বলো? গাছ, সিগন্যাল পোস্ট, ইলেকট্রিক পোস্ট, ইলেকট্রিক পোস্ট, মানুষ, সেতু, প্ল্যাটফর্ম অতিক্রম করে চলে যায়। এগুলা সেতু অতিক্রম করলেও মানে সেকেন্ড লাগবে, প্ল্যাটফর্ম অতিক্রম করলেও সেকেন্ড লাগবে, মানুষ অতিক্রম করলেও সেকেন্ড লাগবে, খুঁটি অতিক্রম করলেও সেকেন্ড লাগবে। বুঝছিস? আচ্ছা, এবার বলো, তোমরা বলো ভালো করে, এখানে ছোট ছোট জিনিসটা কি বল? এখানে ছোট ছোট জিনিস, এটা ইলেকট্রিক পোস্ট, এটা ইলেকট্রিক পোস্ট। বুঝছি? তাহলে ইলেকট্রিক পোস্ট ছোট জিনিস, মানুষও ছোট, গাছও ছোট, সিগন্যাল পোস্ট ছোট। এটা কি? এটা ব্রিজটা কি ছোট না? বড় আছে। আরে 200 মিটার 300 মিটার লম্বা আছে। হ্যাঁ, আর এটা প্ল্যাটফর্মও বড়। বুঝছি? তাহলে ছোট ছোট জিনিসটা বলতো দেখি। হ্যাঁ, তাহলে ট্রেনটা যদি ছোট ছোট জিনিস অতিক্রম করলে ট্রেনের নিজের দীর্ঘ অতিক্রম হয়। কি বললাম বলো? ট্রেনটা বললাম মানুষ, খুঁটি, গাছ, নারকেল গাছ, তাল গাছ অতিক্রম করা মানে ট্রেনে নিজেদেরকে অতিক্রম করা। তাহলে দেখাবো, এই যে দেখো, এই যে দেখো, এটা ট্রেন, এটা ট্রেন, এই যে, এই যে দেখছিস? এটা যখন মানুষকে, এটা যখন কাকে অতিক্রম করলো বলো? এটা অতিক্রম হয়েছে কিনা বলো? অতিক্রম হয়েছে তো। ট্রেনের মাথাটা কোথায় গেল? এই পর্যন্ত। এখান থেকে এই পর্যন্ত কার দীর্ঘ বলো দেখি? এটা ট্রেনের দীর্ঘ। বুঝছি? তাহলে
এই যে এটাকে অতিক্রম করলে কেমন দেখা যাবে বলো, এই যে এইটা হলো তো, তারপরে এরকম অতিক্রম করলে এই যেটা পার হলো তো, ট্রেনের মাথাটাও কোথায় গেল, এখানে। তাহলে এইটা কার দীর্ঘ বলো, ট্রেনের দীর্ঘ। তাহলে ছোট ছোট জিনিস পার হওয়া মানে বল ট্রেনের নিজে দীর্ঘ পার হওয়া, বুঝছিস? ট্রেনের নিজে দীর্ঘ পার হওয়া। আচ্ছা এবার বলে দেখে বড় জিনিস পার হমু এখন, বড় জিনিস এই যে এটা, এই যে এটা ঢুকবে, এই যে ঢুকবে, ঢুকলো তো, এটা হলো 300 মিটার, সেতু দীর্ঘ কত, 300 মিটার। ট্রেন হলো 200 মিটার, ট্রেনটা 200 মিটার। এবারে বলে দেখি এটা ঢুকবে তো, ঢোকার পরে এই যে এরকম পার হবে, পার হয় না এখনো, কিন্তু পার হইছে, হয় নাই, দেখছি এটা পার হইছে, পার হইছে কিনা বলো। পার হইলে ট্রেনের মাথাটা কোথায় গেল, এই জায়গায় গেল কিনা বলো। তাহলে এখান থেকে এখানে কার কার দীর্ঘ আছে বলো, কার কার দীর্ঘ আছে, ট্রেন আর ব্রিজের দীর্ঘ। আচ্ছা তাহলে একটা সেতুকে অতিক্রম করা মানেটা কি, ট্রেনের দীর্ঘ প্লাস ব্রিজের দীর্ঘ প্লাস ট্রেনের নিজের দীর্ঘ। কে বুঝে না, বুঝে নাই? তাহলে বড় বড় জিনিস কি কি হবে বলো, প্ল্যাটফর্ম, ব্রিজ, সুড়ঙ্গ, এটা অতিক্রম করা মানে, প্ল্যাটফর্ম অতিক্রম করা মানে এটাকে প্ল্যাটফর্মের দীর্ঘ প্লাস ট্রেনের নিজের দীর্ঘ। সেতু অতিক্রম করা মানে কি, সেতু দীর্ঘ প্লাস ট্রেনের নিজের দীর্ঘ, বুঝছি? আরও ছোট ছোট জিনিস অতিক্রম করা মানে এটা কি, ট্রেনের নিজের দীর্ঘ অতিক্রম করা, বুঝছিস না বুঝি নাই? বুঝছিস? এখন তাহলে তোমরা বলে দেখি, তোমরা দেখো এরকম, এরকম বলো, কোনো ট্রেন, কোনো ট্রেন মানুষ খুঁটি গাছ, এটা ছোট ছোট জিনিস না রে, মানুষ খুঁটি গাছ অতিক্রম করা মানে, অতিক্রম করা মানে, অতিক্রম করা মানে ট্রেনের নিজের দীর্ঘ অতিক্রম করা, ট্রেনের, ট্রেনের নিজের দীর্ঘ অতিক্রম করা। তাহলে মানুষ খুঁটি বাঁশ গাছ অতিক্রম করা মানেটা কি, ট্রেনের নিজের দূর অতিক্রম করা। এবার বলা বড় বড় জিনিস, কোনো ট্রেন সেতু অতিক্রম করা মানে সেতু দীর্ঘ প্লাস ট্রেনের নিজের দীর্ঘ অতিক্রম করা বলো। কোনো ট্রেন, কোনো ট্রেন, কোনো ট্রেন সেতু, সেতু অতিক্রম, সেতু অতিক্রম, সেতু অতিক্রম করা মানে সেতুর দীর্ঘ, সেতুর দীর্ঘ, সেতুর দীর্ঘ প্লাস ট্রেনের নিজের দীর্ঘ, ট্রেনের নিজের দীর্ঘ অতিক্রম করা, ট্রেনের নিজের দীর্ঘ অতিক্রম করা।
কিরে বুঝছে বুঝছে? তাহলে বড় বড় জিনিস অতিক্রম করা, ছোট ছোট জিনিস অতিক্রম করা। ছোট ছোট জিনিস অতিক্রম করা মানে ট্রেনের নীতি দীর্ঘ অতিক্রম করা, আর বড় বড় জিনিস সেতু অতিক্রম করা মানে সেতু দীর্ঘ প্লাস ট্রেনের নীতি দীর্ঘ, আর প্ল্যাটফর্ম অতিক্রম করা মানে সুরঙ্গ অতিক্রম করা মানে বাস হইল হইল। এবার বলো, এবার ট্রেন, এই শোনো, এটা ট্রেন, এটা কি, এটা কি, এটাও ট্রেন, বলা এটাও ট্রেন, এটাও ট্রেন। এই ট্রেনের নাম আলাদা, এই ট্রেনের নাম আলাদা। এটা বন্দে ভারত, এটা এক্সপ্রেস। বন্দে ভারত দেখছিস তো? বন্দে ভারত ট্রেনটা দেখিস নাই? মোবাইলে দেখছিস? আমারও দিয়ে চলে। আচ্ছা, এই ট্রেনটা, এটাও একটা ট্রেন, এটাও একটা ট্রেন। এই ট্রেনের দুইটা মান আছে। এই শোন, এই ট্রেনের দুইটা মান আছে, বুঝছিস? এই ট্রেনের দুইটা মান আছে, একটা গতিবেগ আর একটা দৈর্ঘ্য। কি বললাম রে? গতিবেগটাই এক্স ধরছি, গতিবেগটা কি ধরি? এই ট্রেনের গতিবেগ ঘন্টায় 60, ওইটাকে আমরা এক্স ধরবো। এই ট্রেনের দৈর্ঘ্য 300 মিটার। এই ট্রেনের দৈর্ঘ্য কি কি আছে এখানে? গতিবেগ, দৈর্ঘ্য আছে, গতিবেগ আছে। এই ট্রেনেও দুইটা আছে, কি কি আছে? দৈর্ঘ্য আছে, গতিবেগ আছে, দৈর্ঘ্য আছে, গতিবেগ আছে। আচ্ছা, এইভাবে আইছিলে কি গতিবেগ যেন বলে? এইভাবে আইছিলে এক্স প্লাস কি গতিবেগ বলে এটাকে? আপেক্ষিক গতিবেগ, আপেক্ষিক গতিবেগ। এইভাবে বলো। এই ট্রেনের দৈর্ঘ্য, এই ট্রেনের দৈর্ঘ্য 300, এই ট্রেনের দৈর্ঘ্য 200। বলো, এই ট্রেনের দৈর্ঘ্য, এই ট্রেনের দৈর্ঘ্য 200। এই যে এটা এইভাবে আইসিয়া, এইভাবে আইসিয়ায় হলে তো এবার এটা মিলিত, এটা মিলিত হয়েছে, নাগাল পাইছে। নাগাল পাইয়া ট্রেনে 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 অতিক্রম করে চলে যাবে, ট্রেনে ট্রেনে অতিক্রম করে চলে যাবে, ট্রেনে ট্রেনে। আচ্ছা, ট্রেনে ট্রেনে যখন অতিক্রম করবে, এই ট্রেনের মাথা, এই ট্রেনের মাথা কত দূর আছে বলো? হ্যাঁ, 500। এটা 500 মিটার। বুঝছে না বুঝে নাই? এই ট্রেনের দৈর্ঘ্য, এই ট্রেনের দৈর্ঘ্য 500, এখান থেকে এটা 300, এখান থেকে এটা 200। 500 মিটার গেলে ট্রেনে ট্রেনে অতিক্রম করা যায়, ট্রেনে 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 অতিক্রম করা যায়। বুঝছি না বুঝে নাই? ট্রেনে ট্রেনে অতিক্রম করা যায়, ট্রেনে ট্রেনে অতিক্রম করা যায়। এইবার এখানে বলার, এটা এ, এটা বি। একটা ট্রেনের দৈর্ঘ্য কত? এ, আর একটা ট্রেনের দৈর্ঘ্য বি। কি হবে এটা? এ প্লাস বি মানে কি? 300 প্লাস 200। কে বুঝছি? তাহলে এ আর বি কি ধরলাম? দৈর্ঘ্য। আর গতিবেগটা একটা এক্স, একটা ওয়াই হবে। আচ্ছা বলো, এক্স এক্স ট্রেনের দৈর্ঘ্য
ট্রেনের না, ট্রেনের গতিবেগ, ট্রেনের দৈর্ঘ্য এ, এক্স এ। এই ট্রেনের গতিবেগ ঘন্টায় কত? এক্স। এই ট্রেনের দৈর্ঘ্য এ। এই ট্রেনের গতিবেগ ঘন্টায় ওয়াই। ট্রেনের দৈর্ঘ্য বি। এক্স এ আর ওয়াই বি। ওয়াই বি। এবার বলো, ধরি একটি ট্রেনের গতিবেগ, বলো ধরি একটি ট্রেনের গতিবেগ, একটি ট্রেনের গতিবেগ, ধরি একটি ট্রেনের গতিবেগ, ধরি একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 1 কিমি, ঘন্টায় 1 কিমি, ঘন্টায় 1 কিমি। অপরের ট্রেনের গতিবেগ কত বলবো রে? অপর ট্রেনের গতিবেগ ঘন্টায় কত বলবো? ওয়াই কিমি। কি হয়েছে? আচ্ছা আমি এটা বলি, হ্যাঁ, এই এক্স আর ওয়াই কেন ধরা হইল রে? একটা আচ্ছা, ট্রেনের গতিবেগটা কম বেশি থাকিলে এক্স ওয়াই ধরবি। ট্রেনের গতিবেগটা কি বললাম? একটা 40, একটা 60, এরকম কম বেশি থাকে কি না, তাহলে এক্স ওয়াই ধরবি। আর ট্রেনের গতিবেগ যদি একই হয়, ট্রেনের গতিবেগ যদি একই হয়, ওইটাও এক্স, ওইটাও এক্স হবে। বুঝতে পারছি? ট্রেনের গতিবেগ যদি একই হয়, এটাও এক্স, এটাও এক্স। ট্রেনের গতিবেগ যদি আলাদা আলাদা হয়, তাহলে একটা ট্রেনের গতিবেগ এক্স আর একটা ট্রেনের গতিবেগ ওয়াই। বুঝছিস বর্ণালী? হ্যাঁ, এবার বলো, তাহলে এই ট্রেনের গতিবেগ এক্স আর দীর্ঘটা কত ধরছিলাম? এ। আর বলো ধরি প্রথম ট্রেনের দৈর্ঘ্য, ধরি প্রথম ট্রেনের দৈর্ঘ্য এ মিটার, ধরি প্রথম ট্রেনের দৈর্ঘ্য, প্রথম ট্রেনের দৈর্ঘ্য, প্রথম ট্রেনের দৈর্ঘ্য এ মিটার। এই দৈর্ঘ্যটা, ট্রেনের দৈর্ঘ্যটা কিমি থাকে না মিটার থাকে রে? হ্যাঁ না, 5 কিমি 6 কিমি থাকে? মিটার থাকে। ট্রেনে 500 মিটার, 200 মিটার, 300 মিটার, 400 মিটার এরকম থাকে কি না? ট্রেনের দৈর্ঘ্যটা কিমি থাকে না, কি থাকে? মিটারের মধ্যে থাকে। আবার দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য, দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য, দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য বলো বি মিটার, বি মিটার। বুঝছে? এবার তোরা ভালো করে বলবে, তোরা নিজেরাই বলবে, হ্যাঁ, ভালো করে। ট্রেনটা কোন দিক দিয়ে এসে পরস্পর মিলিত, পরস্পর অতিক্রম করে। পরস্পর মানে কি? ট্রেনে ট্রেনে, ট্রেনে ট্রেনে। এটা এটা বললাম কি, এটা 200 মিটার, না এটা 300, এটা 200 হলো তো? আমি আরও বলে দিচ্ছি, এইভাবে যাইয়া এটা মিলিত হইল তো, এইভাবে যাইয়া ট্রেনে ট্রেনে অতিক্রম করলো। পরস্পর ট্রেনে ট্রেনে পরস্পর অতিক্রম। বলো এই দুইটা ট্রেনের দৈর্ঘ্যটা কি বলবি বলো? হ্যাঁ, এখানে বলো এটা এ প্লাস বি, এ প্লাস বি। ট্রেনটা কোন দিকে যেন গেছে? বাই এক্স প্লাস ওয়াই, বাই কেন এক্স প্লাস ওয়াই রে? বিপরীত দিক থেকে গেলে এক্স প্লাস ওয়াই। আপনি কি গতিবেগ, তাহলে বলা দেখি ট্রেন দুই ট্রেনের দৈর্ঘ্য এ প্লাস বি বাই বল এক্স প্লাস ওয়াই। আমি বলে দিচ্ছি, কোন দিক থেকে আসছে পরস্পর? কিসে কিসে? ট্রেনে ট্রেনে। বিপরীত দিক থেকে ট্রেনে ট্রেনে অতিক্রম করার সময়, অতিক্রম করার সময়
কোন দিকে বলো? এবার বলো বিপরীত দিকে। ট্রেন দুটি বিপরীত দিকে। ট্রেন দুটি বিপরীত দিকে। ট্রেন দুটি বিপরীত দিকে। বিপরীত দিকে। ট্রেন দুটি বিপরীত দিকে আসিলে আসিলে পরস্পর 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 অতিক্রম করার সময় অতিক্রম করার সময় অতিক্রম করার সময় বুঝছে? ট্রেনে ট্রেনে অতিক্রম করার সময় বলো এটা এটা যেন কেমন হয়েছিল যেন বলো? এটা কি এ প্লাস বি বলো? এ প্লাস বি বাই এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস ওয়াই দ্বারা আমি এটা বলে দিচ্ছি আমি, হ্যাঁ এটা বলে দিলাম। এবার দেখো ভালো করে, তোরা ভালো করে বলবি। আচ্ছা এবার আমি এর মান, বির মান, এক্সের মান, ওয়ের মান বলছি। এটারও গতিবে 40, এটা গতিবেগ 40 কিমি গতিবেগটা। এটা কত দিবি? 40। এটা 60 বলবি। একটা 40 কিমি বলবি, কিমি বলো। এটা এটা 60 কিমি। একটা 300, একটা 200 বলবি। এটা মিটার বলি বলো। এটা 300 মিটার বলো। এটা 200 মিটার। একটা ট্রেনের দৈর্ঘ্য 300 মিটার, একটা ট্রেনের দৈর্ঘ্য 200 মিটার হয়েছে। 200 মিটার। আর এটা কত বলছিলাম? 40 কিমি, 60 কিমি। উপরেরটা কি বললি রে তোরা? মিটার। নিচেরটা নিচেরটা কিমি হয়েছে। উপরেরটা কি? মিটার। নিচেরটা কিমি। উপরে কিমি, নিচে মিটার রাখিয়া কাটাকাটি করিস না। কি বলবো? উপরে মিটার, নিচে কিমি রাখিয়া কাটাকাটি করিস না। বুঝছি? বেআইনি। পুলিশ দেখিলে অ্যারেস্ট করবে। তোমাদেরকে এইভাবে বুঝাইতে হয়। বলো উপরে মিটার, নিচে কিমি রাখিয়া কাটাকাটি করিস না। হ্যাঁ, তাহলে নিচেটা কিমি আছে না রে? কিমিটাকে মিটার বানা যাবে? কি দিয়া গুণ? বাস 1000 দিয়া গুণ। 1000 দিয়া গুণ। এখন তোরা বুঝতে পারছিস 1000টা কেন গুণ? বলো 1000টা কেন গুণ? কিমিকে মিটার বানানোর জন্য হয়েছে। আচ্ছা বলো এবার শোনো, শোন। আচ্ছা আমি তোমাদেরকে এখন বলি এটা কত পাইছি রে? এটা যোগ করলে কত হয় রে? 500। 500 500। এটা কত রে? এটা কত? কত হইল রে? 100 গুণন 100 গুণন 1000 বুঝছে? এটা পাবি তোরা ঘন্টা। কি পাবি? ঘন্টা। এটা পাবি ঘন্টা। হবে? এবার কাটাকাটি করতো বুঝছে? আর এটা 1/200। 1/200 ঘন্টা। 1/200 ঘন্টা। কি হয়েছে? 1/200 ঘন্টা। ভালো করে বুঝে নিস। 1/2 ঘন্টা।
এরকম কোনো দিন তোরা সময় বলছি 1/200 ঘন্টা বলছিস কোনো দিন? পাইস নাই। সেকেন্ড বানাইলে কত দিয়ে গুণ? ঘন্টাকে সেকেন্ড বানাইলে কত দিয়ে গুণ? আচ্ছা 3600কে কোথায় গুণ করবি তোরা? উপরে, উপরে। এই যে এটাই উপরে না রে, আমি এখানে উপরে গুণ করলাম 3600। আচ্ছা বলে এই 3600টা কেন গুণ করলাম? ঘন্টাকে সেকেন্ড বানানোর জন্য। এবার এ 1000টা কেন গুণ করলাম? কিমিটাকে মিটার বানানোর জন্য। কে বুঝতে পারছি? এবার বলো, আরেকবার বলি, নিচেরটা কিমি ছিল তো, কিমিটাকে মিটার বানানোর জন্য 1000 দিয়ে গুণ। তারপরে ঘন্টাটাকে সেকেন্ড বানানোর জন্য 3600 দিয়ে গুণ। এবার তোমরা বলো দেখি এইটা এই যে ইটাই 18/5টা এই জন্য 18/5 হয়। কি দিলাম? এবার আমরা এটা লিখিব না, হ্যাঁ এটা লিখিব না, ডাইরেক্ট 18/5 দিব। সবগুলোতে 18/5 হবে এখন। তাহলে 18টা কেন হলো, 5টা কেন হলো বুঝতে পারছিস তো? এই 3600 আর 1000 কাটাকাটি করলে 18/5 হয়। এই জন্য আমরা এখন আর 3600 লিখবো না, 1000ও লিখবো না, আমরা 18/5 লিখব। 18/5। আচ্ছা এবার বলো, হ্যাঁ এটা কিন্তু আমরা পাবো সেকেন্ড। কি পাইলাম বলো? সেকেন্ড পাইলাম। এক ঘন্টাটাকে আমরা সেকেন্ড বানাবো রেখে, হ্যাঁ বুঝছে? এটা কোন দিকে? এই সূত্রটা কিসের? বিপরীত দিক থেকে ট্রেনে ট্রেনে পরস্পর অতিক্রম করার। এই যে এরকম এইভাবে গিয়ে এই যে এরকম হবে 1 2 3 4 5 6 7 8 সেকেন্ডে অতিক্রম করে চলে গেল। 8 সেকেন্ড হইতে পারে, 9 সেকেন্ড হইতে পারে, 10 সেকেন্ড হইতে পারে, বুঝছি? তাহলে বিপরীত দিক থেকে ট্রেন দুটি এসে পরস্পর অতিক্রম করার সময়। এবার শোন, একই বলা এই ট্রেনে গতিবেগ কত? 300। এটাই 300 বানায়, এটাই 300 বানায়, 300, এটা 200, 200 তো। এই ট্রেনের গতিবেগ বেশি, কিন্তু এই ট্রেনের গতিবেগ বেশি, এই ট্রেনের গতিবেগ কম। এই ট্রেনের গতিবেগ কম, এই ট্রেনের গতিবেগ বেশি। আচ্ছা এক সময় এইভাবে গেলে একে নাগাল পাবে কিনা? এই যে নাগাল পাইছে, নাগাল পাইয়া এইভাবে ওকে এইভাবে অতিক্রম করে চলে যাবে কিনা? বলো এটা অতিক্রম হয়েছে কিনা? বলো অতিক্রম হয়েছে তো। তাহলে অতিক্রম করতে হলে বলা দেখি এখানে কয়টা ট্রেনের দীর্ঘ আছে? কয়টা ট্রেনের দীর্ঘ আছে? নিচে কি দিব? কেন x - y? একই দিকে। আর 18/5, 18 হয়ে গেল। একটা জানলে একটা এমনি হয়, একটা x + y আর এটাই x - y। তাহলে কোন দিকে লিখিব বলো এখন? হ্যাঁ ট্রেন দুটি একই দিকে গেলে, ট্রেন দুটি বলো, ট্রেন দুটি একই দিকে গেলে, ট্রেন দুটি একই দিকে গেলে, ট্রেন দুটি একই দিকে গেলে, ট্রেন দুটি একই দিকে গেলে পরস্পর পরস্পর অতিক্রম করার সময়, পরস্পর অতিক্রম করার সময়, পরস্পর অতিক্রম করার সময় নে বল, একই সূত্র বল। a + b
এ প্লাস বি বাই একই দিকে গেলে এক্স মাইনাস ওয়াই গুণন 18/5। এটা 3600 লিখতে গেলে এনে লম্বা আর এটাকে আমরা 5 দিলাম 18/5, বুঝছে? আচ্ছা, এবার বলা এটা ট্রেনে ট্রেনে আর বিপরীত দিকে ট্রেনে ট্রেনে একই দিকে। আচ্ছা, এবার বলো একটা মানসি, আচ্ছা মানুষটা এইভাবে হাঁটিয়ে আইসে না এইভাবে হাঁটিয়ে আইসে রে? এইভাবে আইসে হলো ট্রেন, আর মানসিটা এইভাবে আইসে না। ট্রেনেও মানুষও হাঁটা, ট্রেনেও চলন্ত, বুঝছি কি বললাম রে? হ্যাঁ, এই যে এটাও হাঁটিতে থাকিবে, ট্রেনেও যাইতে থাকিবে। আচ্ছা, এটার গতিবেগ কত ছিল? 300। একটা মানুষকে অতিক্রম করা মানে ট্রেনের নিজের দৈর্ঘ্যটা কত বলছিলাম? একটা ট্রেন হলে এ ধরবি, এই যে দেখো এবার, এই যে এটা নাগাল পাইছে তো। মানুষও কিন্তু ট্রেন আছে বলিয়া দাঁড়িয়ে থাকিবে না, ট্রেনটা জাগরে মুই দাঁড়িয়ে থাকং, ওইটাও না, ট্রেনেও যাইতে থাকিবে, মানুষেও হাতে থাকিবে, বুঝছি? ট্রেনেও চলন্ত, মানুষেও চলন্ত। তাহলে এইভাবে দেখো, এইভাবে দেখিলে, আচ্ছা বলে দেখি এরকম অতিক্রম হলো কিনা বলো। কাকে অতিক্রম করছে? মানুষকে। একটা মানুষকে অতিক্রম করা মানেটা কি? না, মানুষের দৈর্ঘ্যটাই নাই, ট্রেনের নিজের দৈর্ঘ্যটার কথা বলা। 300 মিটার আমরা এ ধরবো। যে ট্রেনটা মানুষকে অতিক্রম করে গেছে সেই ট্রেনের দৈর্ঘ্যটা আমরা এ ধরবো। এ মানে কত? 300, বুঝছে? ট্রেনে ও মানুষে কোন দিকে আছে? এক্স প্লাস ওয়াই। আচ্ছা, এক্সটা কার গতিবেগ? এক্সটা কার গতিবেগ? প্রথম নারে এখানে একটাই ট্রেন, হ্যাঁ, এক্সটা হলো ট্রেনের গতিবেগ, ওয়াইটা হলো, আচ্ছা ট্রেনের গতিবেগ 60, 70, 80 হইতে পারে, মানুষের গতিবেগ কত হবে? 2, 3, 5, 7 এরকম হবে। তাহলে এক্সটা হলো কারো গতিবেগ? ট্রেনের গতিবেগ। ওয়াইটা হলো কারো গতিবেগ? কোন দিক থেকে আসছে? বিপরীত দিকে, এক্স প্লাস ওয়াই। বিপরীত দিক থেকে আসলে এটা কিসে অতিক্রম করছে? ট্রেনে ও মানুষ, বুঝছি? মানুষটা কি দাঁড়িয়ে আছে না হেঁটে আছে? হেঁটে আসা এক ব্যক্তিকে অতিক্রম করবে, অতিক্রম করার সময়, বুঝছি? তাহলে বলা দেখে বিপরীত দিক থেকে হেঁটে আসা এক ব্যক্তিকে একটা ট্রেন অতিক্রম করতে সময় লাগবে। বলা কোন দিক থেকে বলো আরেকবার? বিপরীত দিক থেকে হেঁটে আসা, বিপরীত দিক থেকে হেঁটে আসা এক ব্যক্তিকে কোনো ট্রেন অতিক্রম করার সময়, কোনো ট্রেনের অতিক্রম করার সময়
আচ্ছা, উপরেটাও কিন্তু সেকেন্ড হবে, উপরেটাও সেকেন্ড। আচ্ছা বলে দেখি, একটা মানুষকে অতিক্রম করা মানে এটা কি? ট্রেনের নিজের দৈর্ঘ্য, ট্রেনের নিজের দৈর্ঘ্যটাই এ, ট্রেনের নিজের দৈর্ঘ্য এ বাই কোন দিক থেকে? বিপরীত দিক থেকে হলে এক্স প্লাস ওয়াই। আচ্ছা, এ মানেটা কি? যে ট্রেনটা মানুষকে অতিক্রম করছে সেই ট্রেনের দৈর্ঘ্য 200 হোক 300 হোক। এটা কারো গতিবেগ, এটা কারো গতিবেগ। এবার বলো 18/5, বুঝছে? সেকেন্ড, এটাও সেকেন্ড দেখো। আচ্ছা, এই মানুষটা কোন দিক থেকে আসছে রে? এবার মানুষেও একই দিকে, ট্রেনেও একই দিকে, তাহলে নিচে কী হবে? আচ্ছা, মানুষও ওইভাবে গেছে, মানুষও গেছে এদিকে, আর ট্রেনও এদিকে গেছে একই দিকে, তাহলে এইভাবে অতিক্রম করে যাবে কিনা বলো? যাবে তো। তাহলে এটাই নিচে এক্স মাইনাস ওয়াই, নিচে সূত্র একই, উপরে কী হবে? এ বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু 18/5, একটা প্লাসের একটা মাইনাস, এইটাই মনে রাখিস। হ্যাঁ, বলা কোন দিকে বলো? একই দিকে হেঁটে যাওয়া, একই দিকে হেঁটে যাওয়া, একই দিকে হেঁটে যাওয়া এক ব্যক্তিকে একই দিকে হেঁটে যাওয়া এক ব্যক্তিকে কোনো ট্রেনের অতিক্রম করার সময় বলা এ বাই এক্স মাইনাস ওয়াই ব্রেকে দিবে ইন্টু 18/5 সেকেন্ড। একটা প্লাসের একটা মাইনাসের, একটা প্লাসের একটা মাইনাসের, বিপরীত দিক থেকে গেলে এক্স প্লাস ওয়াই, একই দিকে গেলে নিচে এক্স মাইনাস ওয়াই। নে এবার দেখো। আচ্ছা, এবার এটা হলো চলন্ত ট্রেন, দুইটাও চলন্ত, এটা মানুষটাও চলন্ত, কিন্তু একটা ঘটনা আছে, মানুষও স্থির। আমি দাঁড়িয়ে আছি, ট্রেনটা অতিক্রম করে চলে গেল। আচ্ছা, খুঁটিটা কি চলতে পারে? খুঁটিও স্থির, প্ল্যাটফর্মও স্থির, গাছও স্থির, প্ল্যাটফর্মও স্থির, ওরা তো দৌড়াইতে পারে না। তাহলে এইটাকে ট্রেন অতিক্রম করবে। তাহলে এই স্থির জিনিস অতিক্রম করলে, এটা স্থির জিনিস অতিক্রম করা, আর এটা হলো চলন্ত। স্থির জিনিস অতিক্রম করলে, বলো স্থির জিনিস অতিক্রম করলে একদিকে সেকেন্ড, একদিকে মিটার দিবি, একদিকে সেকেন্ড, একদিকে মিটার, একদিকে সেকেন্ড, একদিকে মিটার। কি বললাম রে? এটা কি জিনিস? স্থির জিনিস অতিক্রম করলে, আচ্ছা, এটা বলে দেখি, একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় কত বললাম? হ্যাঁ, না
আমি এটা বলছি যে একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 60 কিমি, ওই ট্রেনটা আমাকেও অতিক্রম করতে পারে কিরে? ওই ট্রেনটা আমাকে অতিক্রম করতে পারে? অতিক্রম করতে পারে তো? তাহলে একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় কত বলো? 60 কিমি। 1 ঘন্টাটাকে কত ধরবো আমরা? 3600 সেকেন্ড। 3600 সেকেন্ড। সেকেন্ডের নিচে কি দিলাম? সেকেন্ডের নিচে 3600। এটা 60,000 60,000 মিটার। তাহলে এখানে আমি দিলাম 60,000 মিটার। 60,000 মিটার। 60,000 মিটার। কে বুঝছি? আচ্ছা, ট্রেনটায় একটা মানুষকে অতিক্রম করলো। ট্রেনটায় একটা মানুষকে অতিক্রম করলো, বুঝছি? এবার বলে ট্রেনটায় যে ট্রেনটা মানুষকে অতিক্রম করছে সে ট্রেনের দৈর্ঘ্য কত বলো? 300। কত বললাম? 300। 300টা কি? মিটার। তাহলে এই 300 মিটারের নিচে 300 মিটারের নিচে 300। এখানে কি দিবি? এখানে দিবি 1। হলো? তাহলে এইবার তোমরা এইভাবে বজ্রগুণন করবি, বুঝছি? লিখিস না রে, পরে আমিও অঙ্ক দেব। বজ্রগুণন, বুঝছি? বজ্রগুণন করার পরে এক্সের উপরে কি আছে? না, এক্সের উপর সেকেন্ড। উত্তরটা হবে সেকেন্ড। উত্তরটা সেকেন্ড। এটা কাটাকাটি করলে পাবি, কাটাকাটি করলে পাবি। কিরে, বুঝছি? আচ্ছা, এইবার বলো, এবার আমি দাঁড়িয়ে আছি, এবার আমাকে 10 সেকেন্ডে অতিক্রম করে চলে গেল। কত সেকেন্ডে অতিক্রম করলো? আমাকে কত সেকেন্ডে অতিক্রম করলো? 10 সেকেন্ডে। একটা ট্রেন আমাকে 10 সেকেন্ডে অতিক্রম করে চলে গেল। 10 সেকেন্ডে। কত সেকেন্ড? এখানে 10 সেকেন্ড। এখানে সেকেন্ডের নিচে 10। এখানে কি হবে? তাহলে আমাকে অতিক্রম করা মানে কি? ট্রেনের দৈর্ঘ্য পাবি এখানে। আমাকে অতিক্রম করা মানে ট্রেনের নিচে দৈর্ঘ্যটা পাবি। এবার তোমরা এভাবে বজ্রগুণন করলে তোমরা ট্রেনের দৈর্ঘ্যটা পাবে। হবে? হবে তো? না হবে না? আচ্ছা, 2-1টা করবো। ট্রেনের গতিবেগটা দেখিব। ট্রেনের গতিবেগ দেখিব। ট্রেনের গতিবেগ বুঝিস তো? একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 54 কিমি। বলবি কি না? বলো, ঘন্টায় 54 কিমি লিখিলে কি লিখিবি বলো? 3600 সেকেন্ডে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে কি বলে 60,000, ওইটা 3601। ওইটা তোমাদের আর নিচে টিচে আনিস না রে। নিচে আনিলে তোমাদের আবার সময় নষ্ট হবে। বলবো বলো, কি দিবি বলো? বল। 3601। 3600, হ্যাঁ, এটাই এক্স না রে? 3601 সমান বলো 60,000 ইন্টু 10। আর নিস না, বাঁদিকে টান দিকে কেটে শূন্যগুলা কেটে দিস, হবে? আচ্ছা, বলে দেখি, এই শূন্য কাটা যাবে? এই শূন্য কাটা যাবে? এটা 6 দিয়ে কাটা যাবে? বলো 6। এটা 100 হবে। তারপরে এটা 3, এটা 5 হলো।
এখানে কি থাকলো 3x সমান সমান 500, x সমান সমান 500/3। এটা মিলে নাই, মিলবে, কাটাকাটিটা মিলবে আর কি। হ্যাঁ, নে তাহলে এই তোরা কি বলবি বলো, কোনো স্থির জিনিস অতিক্রম করলে একদিকে সেকেন্ড একদিকে মিটার দিবি। হ্যাঁ, এবার বলি আলো, আলো তুমি কি বই নিয়ে আছিস? হবে, স্থির জিনিস অতিক্রম করলে একদিকে সেকেন্ড একদিকে মিটার বলবে। লেখো, ঘন্টায় 72 কিমি বেগে, ঘন্টায় 72 কিমি বেগে, এটা আমি আর লিখিব না। হ্যাঁ, ঘন্টায় 72 কিমি বেগে 200 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন, 200 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন, 200 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন কতক্ষণে একটি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করবে? কতক্ষণে একটি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করবে? কতক্ষণে একটি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করবে? আচ্ছা বলে দেখি, এই টেলিগ্রাফটা কি স্থির না? তাহলে একদিকে কি দিব? সেকেন্ড, একদিকে মিটার, সেকেন্ড একদিকে মিটার হলো। আচ্ছা ট্রেনের গতিবেগ কত রে বলো? ট্রেনের গতিবেগ কত? কি লিখবো? 3600 সেকেন্ডে। ঘন্টায় না? হ্যাঁ বলো, 3600 সেকেন্ডে লেখো। 3600 সেকেন্ডে যায় 72,000 মিটার, বুঝছে? আচ্ছা কি অতিক্রম করছে রে? 200 কি অতিক্রম করছে? টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করা মানে ট্রেনের নিজেরটা কত বলো, নিজেদের গোটা 200 মিটারটা কোথায় লিখবো? মিটারের নিচে বলো, মিটারের নিচে বল কত? এখানে 200 না রে, এখানে কি দিবি? 1 হলো। এবার এটা বলো, নে বলা 72,000 x হবে না? বলা 72,000 x সমান সমান বলো 3600 ইন্টু বল 200। এখানে কাটাকাটি করিস শূন্য বলা, বুঝছি? কোন শূন্যটা কাটবি তোরা? এইটা আর এটা কেটে দিলাম, কেটে দিলাম তো এই শূন্য কেটে দিলাম, বুঝছে? এটা 36 আর এটা 72 আছে না? কয়বার যাবে? 2 বার। 2 হলো 2। এবার 2 এর সঙ্গে 10। এখানে কি থাকলো? x সমান সমান 10। 10 এক্সের উপরে কি আছে? সেকেন্ড। 10 সেকেন্ড হবে, 10 সেকেন্ড হবে। নিরু ভালো করে, হ্যাঁ কাটাকাটি করো তোমার ইচ্ছা মতো, ডান দিকের বা দিকের শূন্যগুলা থাকিলে কাটাকাটি করি। আর বাই করে গেলে তোমাদের আরও সময় নষ্ট হবে বোধ হয়। এই বাই করিলে সময় নষ্ট হবে না? এই জন্য বাদ দে, বাই করাটা বাদ দে।
বাঁ দিকে ডান দিকে কাটাকাটি করিস। নে নেপালে খ ঘন্টায় 36 কিমি লিখে দিই এখন। হ্যাঁ, আমি লিখে দিচ্ছি। এক হাজার হয় না তো, 1000 মিটার। 1000 হয় না তো, 100 হবে। এই দুটো শূন্য কাটা। হুম, তাহলে স্যার খালি 2টা শূন্য থাকে। ও মিটার ঠিকই আছে, লেখো, ঠিকই আছে, মিটার থাক। লেখো, মিটার লেখো, 100 মিটার। হ্যাঁ, হ্যাঁ, এবার বলে দেখি একদিকে সেকেন্ড, একদিকে সেকেন্ড, একদিকে মিটার। আচ্ছা, এই 3600টা কিরে গতিবেগ? 3600টা গতিবেগ কি কি লিখবি? 3600 সেকেন্ডে যায় 36,000। এটা 3600 সেকেন্ডে যায় 36,000 মিটার। এবার বলা কি 10 সেকেন্ড লাগছে না রে? এবার 10 সেকেন্ডে যায় হবে। এবার বলা 3601, 3601 সমান সমান 36,000, 36,000 ইন্টু 10। এখানে না কাটাই যাই রে, কাটা যাবে না? কত হবে? হ্যাঁ, কয়টা শূন্য? এক, এক শূন্য, এক শূন্য হয়েছে। এখান থেকে এক হবে না এটা? এখান থেকে এক হবে তো, তারপরে এটা শূন্য। 10 দশে 100, 1 সমান সমান 100 মিটার, 100 মিটার। বুঝছে তো? নেই পারলে লেখো। যে বেশি ক্লাস করবে, যে সবচেয়ে বেশি ক্লাস করবে, তার আইডিয়াটা আস্তে 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 বেশি হবে। একটু
আজ একটু কালি একটু আস্তে 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 তোমাদের অভিজ্ঞতাটা বাড়বে। কিন্তু এই একদিন আইসেন 3 দিন আইসিলে হবে না, মাঝখানে অনেকগুলা মিস যাবে তোমাদের। নে লেখা আচ্ছা, গতিবেগ কাক কই রে বলো দেখি। কি বলতো গতিবেগ কাক কয়? কত জোরে যায়, কত আস্তে যায়। স্পিড তো স্পিড বললাম, একটু বুঝে বলো তো গতিবেগ মানেটা কি? হ্যাঁ, 1 ঘন্টায় কত দূর যায়। 1 ঘন্টায় 1 ঘন্টায় 1 ঘন্টাটা কত মিনিটে? 1 ঘন্টা 60 মিনিটে। 60 মিনিট হলেও 1 ঘন্টা, আবার 3600 সেকেন্ডেও 1 ঘন্টা। বুঝছি, 60 মিনিটেও 1 ঘন্টা হয়, 3600 সেকেন্ড। হ্যাঁ, এরকম। তাহলে গতিবেগটা কি বলো? 1 ঘন্টায় কত দূরে যায়? 1 ঘন্টাটা কত সেকেন্ড? তাহলে 3600 সেকেন্ডে যাওয়া মানেটা হয়েছে গতিবেগ। 3600 সেকেন্ডে যাওয়াই মানে গতিবেগ। 3600 মানে 1 ঘন্টা, তাহলে 3600 সেকেন্ডে যাওয়াই মানেটা হচ্ছে গতিবেগ। নে এবার লেখো, 200 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন এ 200 না রে, 250 লেখো, 250। 250 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন একটি তালগাছকে একটি তালগাছকে 5 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত বলো? 50 মিটার। লাস্টে কি কথাটা বলছে? ও ঘন্টায়। এখানে প্রশ্নটা লেখো। এটা হবে 5 সেকেন্ডে কত? 250 মিটার। কত সেকেন্ডে 1 ঘন্টা? 3600 না? এবার 3600 লেখো, 3600 সেকেন্ডে। 3600 সেকেন্ডে মানে তো 1 ঘন্টা না, 250 মিটার। এখানে এক্স দিয়ে ও 5x কত? হ্যাঁ, নে নে, হ্যাঁ হইল না। ও তুই সেকেন্ডে দেখি না, ও উল্টা দিচ্ছি রে, আমাকে ধান্দা করে দে। না ওই যে
তিনটা শূন্য, এরকম তিনটা শূন্য, 18 তারপর কি 60 দিয়ে গুণ করবো নাকি? এই বাদ দে। বা তো 5 শূন্য শূন্য, না না না, 5 6 30 শূন্য, হ্যাঁ, 15 16 17 18 কয়টা শূন্য? তিনটে শূন্য ঠিকই দেওয়া আছে। তিনটা শূন্য। হ্যাঁ এই যে আমি বলছি 180 180,000 বল, হ্যাঁ হয়েছে। বল 180,000 মিটার বল, মিটার, 180,000 মিটার 180,000 কত কিমি? এটা মিটার লেখ। এটা মিটার আর কিমি হবে 180 কিমি। হ্যাঁ হ্যাঁ, কিমি পার আওয়ার ঘন্টা, হ্যাঁ 180, হ্যাঁ। এই 5টা আগে দিয়ে 5 সেকেন্ডে 50, 250, 5 সেকেন্ডে 250, এটা 3600 সেকেন্ডে, 36,000 লিখলো এখন। কত হাজার বলো? শূন্য শূন্য হবে 180,000 মানে কিমি। এই 180,000 হয় না? 180, এটা গুণটা কেমন হলো তোমার? দেখো না, এটা সেকেন্ড বল, সেকেন্ড সেকেন্ড, এদিকে মিটার বলো, তাহলে 5 সেকেন্ডে বল, 5 সেকেন্ডে যায় কত? একটা তালগাছ অতিক্রম করা মানে কি? তাহলে ট্রেনের নিজের দৈর্ঘ্যটা 5 সেকেন্ডে যায় 250, তার মানে একটা তালগাছকে পার হওয়া মানে ট্রেনের নিজের দৈর্ঘ্য। এবারে বলো কত সেকেন্ডে, এখানে ঘন্টায় বলছে না রে, কত সেকেন্ডে 1 ঘন্টা? এখানে 3600 দিবি, এখানে x দিবি, হবে? এবার বলো 5x সমান সমান 3600 গুণন 250, হবে? হবে তো? এটা দে না, এটা 50। এবার 1 সমান সমান বলো 5 6 30, হাতে 3, 3 পাশে 15 18, একটা দুইটা তিনটা, এটা মিটার হবে। 180,000 মিটার মানে কত কিমি? 180,000 মিটার মানে 180 কিমি। দেখো, বা 180 কিমি, দেখছি, বা 180 কিমি, বা 180 কিমি, বুঝছে? লেখো, আচ্ছা এবার বলো দেখি, একটা প্ল্যাটফর্ম অতিক্রম করা মানেটা কি? এই দুইটা যোগ করিয়া কত হয় হিসাব করবি, হবে? দুইটা যোগ করবি, 160 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন, 160 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন, 160 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন, 160 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন ঘন্টায় 54 কিমি বেগে চলছে। 160 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন ঘন্টায় 54 কিমি বেগে চলছে। তারই ওই ট্রেনটি 320 মিটার দৈর্ঘ্যের, ওই ট্রেনটি 320 মিটার দৈর্ঘ্যের
একটি প্ল্যাটফর্মকে একটি 320 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে কতক্ষণে অতিক্রম করবে? আচ্ছা, এখানে সেকেন্ড আর মিটার দিত, আর গতিবেগটা লক্ষ্য করো। গতিবেগটা লক্ষ্য করো কত আছে। বুঝছে কি না? এটা বল। বলো গতিবেগটা কত, বলো ট্রেনের গতিবেগটা কত? কত সেকেন্ডে? 3600 সেকেন্ডে যায়। 3600 সেকেন্ডে যায় 54,000 মিটার। ওই ট্রেনটা কেউ অতিক্রম করবে? প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানেটা কি? হ্যাঁ, যোগ করলে কত হয়? 400। কোথায় দিবি 480 মিটারটা? হ্যাঁ, মিটারের নিচে, মিটারের নিচে। বুঝছি তোমার। তাহলে এখানে ট্রেনের দৈর্ঘ্য প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুইটা মিলে কত হয় বলো? হ্যাঁ, 480। 480 এখানে কি দিবি? 1 দিবি। হ্যাঁ, এবার বড় দেখি এটা 54,000। 54,001 সমান সমান 3600 গুণন 480। বুঝছে তো? হবে? এই দুইটা শূন্য কাটলাম, এই শূন্য, এই শূন্য কাটলাম। আচ্ছা বলে দেখি, এটা 18 দিয়ে কাটা যাবে? 18 দিয়ে কাটলে কত? 2। 18 দিয়ে কাটলে 3 হবে। এটা কত? 16। তাহলে 1 সমান সমান 32। এক্সের উপরে সেকেন্ড আছে, 32 সেকেন্ড হবে। তাহলে প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানেটা কি? ওইটা যোগ করিয়া দিয়ে দিব। নে এবার দেখো,
হ্যাঁ, আচ্ছা। হয় নাই? বলে খাওয়া, এই শোন, ভালো করে দেখিস। রেল লাইন না, রেল লাইন কি অতিক্রম করছে বলো? হ্যাঁ, সেতু। সেতু তো দেখিস, আমি সেতু বানাই আগে। এবার তোরা দেখিস, সেতু বানাইলাম, সেতু বানাইলাম, বানাইলাম সেতু। এবার দেখো কত সেকেন্ড অতিক্রম করে এই সেতুটাকে বলো? হ্যাঁ, একদিকে সেকেন্ড, কি লিখবি তোরা? একদিকে সেকেন্ড, সেতু মানে কি? এটা স্থির না? একদিকে সেকেন্ড, একদিকে মিটার। দেখিস, একদিকে সেকেন্ড, একদিকে মিটার। হচ্ছে কিনা বলো? আচ্ছা বলা দেখি, এখানে গতিবেগ কত আছে বল? কি লিখবো এখানে? ওখানে কি লিখবো? এটা ঘন্টা আছে না? কি লিখবো এখানে? 3600 সেকেন্ডে যায় কত? হ্যাঁ, 60,000 মিটার। এটা লিখছিস? দেখছিস তো? আচ্ছা এবারে বলো, এই যে ট্রেনটা ঢুকবে, ঢুকবে কত সেকেন্ড অতিক্রম করছে বলো? 18 সেকেন্ড। 18 সেকেন্ড গণ এখন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। 18 সেকেন্ড। কত গেল? কত সেকেন্ড লাগছে? 18 সেকেন্ড। ট্রেনের মাথাটা আছে কোথায়? ট্রেনের মাথাটা এখানে না রে? আচ্ছা বলে দেখে, এটা কার দীর্ঘ বলো এটা? হ্যাঁ, ট্রেনের দীর্ঘ কত বলছে? 175 মিটার। বুঝছে? এখান থেকে এই পর্যন্ত কার কার দীর্ঘ আছে বলো? হ্যাঁ,
সেতুর দৈর্ঘ্য এর মধ্যে যদি ট্রেনের দৈর্ঘ্য 175 মাইনাস করলে কার দৈর্ঘ্য পাবে? না বুঝে নাই? আচ্ছা এটা কত সেকেন্ড গেছে বলো, এটা কত সেকেন্ড লাগছে বলো? 18 সেকেন্ডে বার করো না, 18 সেকেন্ডে বার করো। এখানে কথা বলো, 18 সেকেন্ডে বার করো, বল এভাবে। হ্যাঁ নে, কাটাকাটি করো, বাঁদিকে ডান দিকে কাটাকাটি করো। 300 মধ্যে কায় কায় আছে? এর মধ্যে ট্রেনেরটা কত? হ্যাঁ 125। এখান থেকে এই পর্যন্ত কত মিটার বলো? 300 মিটার। এখান থেকে এই পর্যন্ত 300 মিটার। এর মধ্যে এটা কার দৈর্ঘ্য? এটা কার দৈর্ঘ্য পাবি? তাহলে 300 থেকে কত বিয়োগ করবি? কার দৈর্ঘ্য পাবি? সেতুর দৈর্ঘ্য 300 মাইনাস 175। সেতুর দৈর্ঘ্য 300 মাইনাস, হ্যাঁ নে, এ বলো এখানে কত সেকেন্ডের বার করছি তোরা? এটা 18 সেকেন্ড। 18 সেকেন্ডে এই পর্যন্ত গেছি কিনা বলো? তাহলে 18 সেকেন্ডে কত দূরে গেছে? 300। এই 300-র মধ্যে কায় কায় আছে বল? এর মধ্যে ট্রেনটা যদি 175 হয়, সেতুটা হবে 125, বিয়োগ করলে হবে। এরও হয়েছে তো? বুঝছিস তো না বুঝে নাই? হ্যাঁ নে ভালো করে বুঝে নিবি। আচ্ছা বলে দেখি তোরা কি লিখতে পারিস? আরো ভালো করে বলো। 40 সেকেন্ডে
হ্যাঁ 40 সেকেন্ডে কি যায় বল, 40 সেকেন্ডে কি অতিক্রম করে? সেতু অতিক্রম করে। সেতু অতিক্রম করা মানে এটা কি? ট্রেনের আর দৈর্ঘ্য অতিক্রম করা। দুইটা মিলে কত হয়? এটা মিলে 400। 400, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, 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 হ্যাঁ। প্রথমে লেখো এটা কি কত? 40 সেকেন্ডে কি পার হয় বলো? 40 লাখ 40 সেকেন্ডে কি পার হয়? এক সেতু দৈর্ঘ্য ইস, 50 মিটার। 40 সেকেন্ডে কি পার হয় বলো? হ্যাঁ, সেতু সেতু পার হওয়া মানে এটা কি? সেতু পার হওয়া মানে সেতু দৈর্ঘ্য প্লাস হ্যাঁ। ট্রেনের নিজের দৈর্ঘ্য। দুইটা মিলে কত হয়? হ্যাঁ, হ্যাঁ, 400। হ্যাঁ, হ্যাঁ। ওই হয় নাই, 40 সেকেন্ডে যায়। 40 সেকেন্ডে হুম, 200 মিটার। হুম, 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 আচ্ছা এটা যোগ করে এইখানে দিতে লাগবে। হুম। একবারে লিখি 400। হুম। তারপরে হচ্ছে 1 ঘন্টায় 1 ঘন্টাটা কত সেকেন্ড? 100। ছত্রিশ হাজার হয় স্যার। হ্যাঁ, হ্যাঁ 36,000 মানে কি? 36,000 মিটার মানে 36 কিমি। 36 কিমি। 36,000 মিটার মানে 36 কিমি। 36,000 মিটার মানে 36 কিমি। 36 কিমি। এ তোমাদের হয়নি রে পিছে। আচ্ছা বলে 40 মিনিটে কত দূর যায়? কি কি নিয়ে? হ্যাঁ, তাহলে 40 সেকেন্ডে 40 সেকেন্ডে একটা কি পার হয়? সেতু অতিক্রম করা মানে কি? এবার সেতুর দীর্ঘ ট্রেনের দীর্ঘ মিলে কত? 400। 400 হলে তো ট্রেনের কি বলছে এখানে? ঘন্টাটা কত সেকেন্ড? 3600 সেকেন্ডে যায় এখানে, বুঝছে? এভাবে দাও, বুঝছে তো? বলো 40 সমান সমান 3600 গুণন 400, বুঝছে? এটা না কাটাই যাই রে 10, তাহলে 1 সমান সমান 36,000। 36,000 কি মিটার? 36,000 মিটারটা কত কিমি হয়? বা 36 কিমি। 36,000 মিটারটা 36 কিমি হয়। 36,000 মিটারটা 36 কিমি হলো। ভালো করে বুঝে নিবি। এটা কত নাম্বার? 6 নাম্বার।
ওটা 1 মিনিট। এক মিনিট বলবি না, কত লিখবি রে? 60 সেকেন্ড বলবি। আচ্ছা, এবার বলো। হ্যাঁ, তখনকার মতো। আচ্ছা, এবার বলো। এটা একদিকে বলো, একদিকে মিটার, সেকেন্ড, সেকেন্ড আর মিটার লিখবি। আচ্ছা, প্ল্যাটফর্ম মানে তো স্থির না, প্ল্যাটফর্মটা স্থির। আচ্ছা, এখানে একটা প্ল্যাটফর্ম দিলাম আমি, একটা প্ল্যাটফর্ম, বুঝছি? একটা প্ল্যাটফর্ম। বলে দেখি, প্ল্যাটফর্ম যত লম্বা ট্রেনও তত লম্বা। প্ল্যাটফর্ম যত লম্বা, কি বলছি লাস্টে? ট্রেন ও প্ল্যাটফর্মের যেরকম সমান, বুঝছি? প্ল্যাটফর্ম যত লম্বা ট্রেনও তত লম্বা। আচ্ছা, বলে দেখি, এটা 1 মিনিট লাগছে না রে এটা পার হইতে? এটা পার হইতে কয় মিনিট লাগছে বলো? 1 মিনিট। 1 মিনিট আর কত সেকেন্ড? হ্যাঁ, 60 সেকেন্ড। ট্রেনের কথিবে ঘন্টায় কত বলো? এখানে কি লিখবো, এখানে কি লিখবো? হ্যাঁ, 3600 সেকেন্ডে যায় কত? 90,000 মিটার, বুঝছে? তাহলে এটা কত সেকেন্ড লাগছে? 1 মিনিট মানে 1 মিনিট লাগবে না। হ্যাঁ, বলো 60 সেকেন্ড এক, বুঝছে? এভাবে দাও। বলো 3601, 3601 সমান সমান 90,000 ইন্টু 60, বুঝছে? কাটা যাবে? এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, বুঝছে? এবার বলে দেখি, এটা 6 6 36 হয়েছে। 6 15 90, 15 পিছনে একটা শূন্য, 1500 হলো রে। একটা শূন্য হলো। 3601 সমান সমান 90,000 গুণন 60, শূন্য কম বলছে নাকি? 3601, আরে এই শূন্য কেটে দিলাম তো। 3601 সমান সমান 90,000। ও, এখানে কত? 3 শূন্য একটা বেশি খাচ্ছে আপনি, এই জন্য মিলতেছে না। শূন্য বেশি খাচ্ছে, শূন্য বেশি হয়েছে, শূন্য বেশি কাটা হয়েছে। বল, বলা 3601 সমান সমান 90,000 ইন্টু 60, বুঝছে?
কোন শূন্য দুইটা শূন্য কাটবে? এই দেখ, এটা কেটে দিই, হ্যাঁ, এটা কেটে দিই, এটা কেটে দিই, এটা কেটে দিই, পড়া তাহলে 6 6 36, এটা 6 15 হবে না? 15 দুইটা শূন্য, বুঝছে? তাহলে বলে 1 সমান সমান 1500। এ 1500 মধ্যে কায় কায় আছে রে? সমান সমান, হ্যাঁ? আরে 1500-এর মধ্যে সমান সমান আছে 750। আরে এখান থেকে এই পর্যন্ত কত? 1500। 1500 মধ্যে ট্রেন যত লম্বা, প্ল্যাটফর্ম তত লম্বা, তাহলে ট্রেন কত হবে? 750। দুইটা মিলে 1500। ট্রেন যত লম্বা, প্ল্যাটফর্মও তত লম্বা, তাহলে ট্রেনের দরকার 2 দিয়ে ভাগ করবে, হ্যাঁ, ট্রেনের দীর্ঘ 2 দিয়ে ভাগ করবে। ট্রেনের দীর্ঘ 1500-কে 2 দিয়ে ভাগ করো, এটা লাস্ট করো, হ্যাঁ। আজকে এই ধরনের মানে স্থির জিনিসটাকে আজকে আমি বুঝাইলাম। পরবর্তীতে তোমাদের ওই যে ধাবমান আছে না রে, চলন্ত ট্রেনে 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 মানুষে, এগুলা পরবর্তীতে শেখাবো আর কি, হুম। লেখো, আর সেটা অঙ্ক লেখো। একশো 20 মিটার দৈর্ঘ্যের, দেখো 120 মিটার দৈর্ঘ্যের, 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ, 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ, 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 90 কিমি, ঘন্টায় 90 কিমি। 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 90 কিমি, বুঝছে? ওই ট্রেনটি 200 মিটার দৈর্ঘ্যের, ওই ট্রেনটি না 200 না 230 মিটার দৈর্ঘ্যের, ওই ট্রেনটি 230 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম কতক্ষণে অতিক্রম করবে? কতক্ষণে অতিক্রম করবে? ভালো করে দেখো, ভালো করে। আচ্ছা না? 350। কাটাকাটি কর, কাটাকাটি কর। এই ট্রেনের দৈর্ঘ্য আর এইটা যোগ হবে, হ্যাঁ, কত হয়েছে? 18 দিয়ে কাটো 2, 18 দিয়ে কাটো 2, 18 দিয়ে কাটো 5, 5 7 হবে 14 সেকেন্ড। তোমার হয়েছে? এক্সের উপরে কি আছে? হ্যাঁ, এক্সের উপরে কি আছে?
14 এক্সের উপরে কি আছে? তো তো উল্টাটা হয়, আমারটা দেখতে উল্টা লাগে। এটা এটা আমাকে ধান্দা ও কোনোদিন বোধ হয় এদিকে সেকেন্ড, এদিকে মিটার, এদিকে সেকেন্ড। এক্সের উপরে কি আছে? 36টা এদিকে সেকেন্ডটা এদিকে না না, ওটা ও যেটা বুঝছে ওটা বুঝছে। এক্সের উপরে কি আছে? 36টা তাহলে এটাও সেকেন্ড হবে। এটাও 14 সেকেন্ড। আরে এক্সের উপর যা আছে এককটা লেখো, এক্সের উপর যা আছে ওইটা হবে। এক্সের উপর সেকেন্ড আছে না রে, উত্তরটা সেকেন্ড। এক্সটা যদি এদিকে থাকতো তাহলে এটা মিটার হইতো। নে। হবে তো দেখি আস্তে আস্তে এটা সেদিনও হবে। পরের দিন কিন্তু এটা হবে না। পরের দিন ওই যে হচ্ছে সূত্রটা চলন্ত। চলন্তগুলা মুখস্থ করে যাবি। মুখস্থরা কোটে এমনি হয়, এ প্লাস বি বাই এক্স প্লাস 18/5 এ প্লাস বি বাই এক্স মাইনাস ওয়াই, 18/5 এটা সোজা। এ বাই এক্স প্লাস কেমন লাগে? এইটাই সোজা। এটাও এটা স্থির হলে